মামা আজকে নিয়ে আসতে। বেগুনটা ভাজা হচ্ছে, জলখাবার খেয়ে নিচ্ছে। আর এদিকে আমার নমস্কার বন্ধুরা, বঙ্গমহুয়ার চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই। তখন সময় হয়নি ভিডিও দেবার, আর একটু ব্যস্তই ছিলাম। মামা আর কাকু যে এসছে, ওরা দুজনে এখন জলখাবার খেয়ে নিচ্ছে। আর এদিকে আমার ছেলে ওর বাবার সঙ্গে খুব অনেক দিন বাদে বাবাকে দেখতে পেয়ে এত খুশি যে বাবাকে নিয়ে ব্যস্ত। আর মা এদিকে কী করছে রান্নাঘরে, চলুন দেখি। মা তো এসে মানে একটু বসবার সময়ও পায়নি। এক্ষুনি মামা খেয়ে দিয়ে বাড়ি চলে যাবে, যে কাকুটা এসছে তার সাথেই। সেই জন্য মা রান্না করতে লেগেছে। আর ছেলেটাকে খাওয়াবো করে আমি দুধটা জালে বসিয়েছি। মা এদিকে রান্না বসিয়েছে। আজকে তেমন বেশি কিছু রান্না করার সময়ও হবে না। আমরা আসার আগে পলাশ ভাতটা নামিয়ে রেখেছিল, একটু ডাল করে রেখেছিল, আর আলুও সেদ্ধ করে রেখেছে। আজকে ওই সেদ্ধ ভাজা টাজা দিয়েই ভাত খাওয়া হবে। আসলে বেশি সময়ও পাওয়া যাবে না। আর বাড়ি থেকে সবাই এইমাত্র এলাম। এই যে মাছ আমার বাড়ি থেকে, বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি। পুকুরে যে মাছ ধরানো হয়েছিল দেখিয়েছিলাম আপনাদেরকে, সেই মাছ ভাজা হবে। সেটার একটু মাখা মাখা করে ঝাল রান্না করা হবে। এদিকে ভাতও রেডি, ভাত হয়ে গেছে। ভাতের হাঁড়িটাকে কোথায় নামিয়ে রেখেছে দেখো মা। যাই হোক, এদিকে মা কড়াই বসিয়ে দিয়েছে, মাছগুলো এখন ভাজবে। ততক্ষণে মা জায়গাটা একটু ঠিক করে সাজিয়ে নিচ্ছে। আসলে ও ছেলে তো গুছিয়েই কাজ করে, কিন্তু কাজ করলে কি হবে, অতটা আমাদের মতো গুছিয়ে নিশ্চয়ই পারবে না। চেষ্টা করে, ও ডিউটি থাকে। তাও যাই হোক আমাদেরকে একটু সময় দিয়েছে। আজকে ওর ডিউটি যেতে দেরিও হয়ে যাবে। আর এদিকে ও কি রান্না করে রেখেছে, এই যে ভাত, বাহ, ভাতের মধ্যে আলুও সেদ্ধ করে রেখে দিয়েছে। আর ডালটা, এই যে ডালটা করে রেখেছে, বেশ ভালো রান্না করে আমার মিস্টার। আর এদিকে ফিল্টারটাতে জল আছে কিনা দেখে নিয়ে একটু পরে, একটু ভাতের বাড়ি থেকে সবজিগুলো এনেছি আমি, আমাদের মাটিতে সবজিগুলো হয়। মা এদিকে বেগুন ভাজা বসিয়ে দিয়েছে, বেগুনটা ভাজা হচ্ছে। বলো, ঠিক আছে। এই যে মা এদিকে মাছের ঝালটা করে রেখেছে। দেখুন বন্ধুরা কি সুন্দর কালারটা এসেছে, দারুণ কালারটা এসছে। মায়ের হাতে রান্না যেন অমৃত। আর এদিকে বেগুন ভাজা। বাপের বাড়িতে গিয়ে সেই যখন থেকে এসছে তো ঘুম পেয়ে যাবে। দেখি বাইরে মামাকে স্নান করতে বলি, কি করছে মামা আর কাকু। ওই তো ওরা ওই যে কুয়োরতলা আছে, সেখানে একটু ছায়া আছে। আসলে এখন শীতকালটা কমে এসছে, ঠান্ডাটা, আর ছায়ার মধ্যে একটু বসে আছে, গরম লাগছে রোদে। আর এই যে আমার মিস্টার। আর আহা, বাগানে ফুলগুলো দেখুন বন্ধুরা। কিছুদিন আমি বাড়িতে ছিলাম না, তখন দু চারটা করে ফুল ফুটছিল। এখন ফুলে পুরো ভরে গেছে। এখানে যে বাড়ির মালিক, তারাই লাগায় ফুলগুলো। সারাক্ষণ মানে গাছগুলোকে পুরো বাচ্চা ছেলের মতো যত্ন করে। সারাক্ষণ গাছের পেছনে ওরা যত পরিশ্রম সেখানেই করে। দারুণ লাগছে ফুলগুলো, তাই না বন্ধুরা? এই গোলাপের কালারগুলো দেখুন, সেই সুন্দর দেখাচ্ছে ফুলগুলো। বাড়িতে চলে এসেছে সবার প্রথম। ফুলে ফুলে পুরো বাড়িটা একদম এত সুন্দর দেখাচ্ছে যে কী বলবো। এগুলো দেখলে যেন মন ভরে যায়। তারপর মা মামাকে ডাকতে এসেছে স্নান করার জন্য। আমার বেটু এদিকে সাইকেল চালাচ্ছে। ওর বাড়িতে এসে সাইকেলটাই ওর সঙ্গী। সারাক্ষণ সাইকেলটা নিয়ে উঠোনে, নিজে উঠবে না, সাইকেলটাকে ঠেলে বেড়াবে। সাইকেলে যে চাপা হয় সেটাই বোধহয় ও মানে বুঝতে পারে না, যে নিজে চাপলে নিজে চালালে চালানো যায়। মামা ওকে সাইকেলটায় উঠিয়েছে। ও গাড়ির মতো স্টার্ট দিচ্ছে সাইকেলটাকে, সাইকেল ভাবে না, সাইকেলটা যেন ওর কাছে গাড়ি, বাইক। এদিকে মামার কাকু একটু মনে হয় বাইরের দিকে যেতে চাইছে। দাদু পুচকুকে সাইকেল চালানো শেখাচ্ছে, কী করে সাইকেল চালাবে। আর টেবিলটা ততক্ষণ আমি গুছিয়ে রেখেছি। এই যে কাকুটা এসছে, নিরামিষ খাই তো। আমি তাও বললাম নিরামিষ রান্না করে দেবো, বললো তোদের কত ব্যস্ত হতে হবে না, সেই জন্য একটু ফল টল এনে রাখলাম, খাবে। আর মায়েরও রান্না বোধহয় এদিকে কমপ্লিট। হ্যাঁ, শেষের দিকে পোস্তটা ভেজে নামাচ্ছে এবার। পোস্ত তেমন কিছু হয়নি বললাম না বন্ধুরা, খুব কমই আজকে রান্না হয়েছে। খুব তাড়াতাড়ির মধ্যে এই যে বাড়ি থেকে এসে সব কাজ গুছিয়ে এভাবে রান্না করা মা বলেই হয়তো পারছে, আমার দ্বারা সেটা সম্ভবই হতো না। এই রান্না পুরো কমপ্লিট। এই যে মাছের ঝাল, ভাত, চাটনি, অনেক কিছু রান্না হয়েছে। এদিকে আছে আলু মাখা, আর আছে যে ডালটা। এবার দই মিষ্টি তো আছেই, সেগুলো রইলো।
সেগুলো দেখতে পাবেন খাওয়ার সময়। আর আমার ছেলেটার জন্য একটু ভাত বেড়ে নিই, ফার্স্ট ওকে খাইয়ে নিই, ও না হলে খিদে ছটফট করবে আর কান্নাকাটি করবে। তো আবার ভাত খাই না কি দেখি, আমার ছেলে তো খুব কম খাবার খায়, মানে খেতে চায় না বললেই চলে, একদম খাবারের প্রতি ওর খুব অনীহা। ভাতটা নিয়ে নিলাম। এরপর একটু লঙ্কা ছাড়া ওর জন্য আলু মাখা করে রাখা হয়েছে, আচ্ছা সাজিয়ে নিয়ে একটু, তারপর একটু আলুটা মাখানো হয়েছে সেটা দিয়ে দেবো, বেগুন ভাজা, আলু মাখা। আর ওর তো প্রিয় জিনিস আছে, প্রিয় ডিশ, যেটা হচ্ছে মাছ। মাছ ছাড়া আমার ছেলে একবারও ভাত খাবে না, মাছটা ওর চাই। ভাতটা খাবে না ঠিক আছে, কিন্তু মাছটা খাবে। যেটুকু পারি মোটামুটি একটু খাওয়ানোর চেষ্টা করি। বা কি খাওয়াচ্ছ আমায়, একটু দাও। প্রচুর ভাত খাওয়া কমপ্লিট, এবার ও দই খাচ্ছে। ও দইটাকে দই বললেও চেনে না, ও আইসক্রিম ভাবে, আইসক্রিম ওর খুব প্রিয় জিনিস, আইসক্রিমটা দিই না আমরা। যাই হোক, ও বাবাকে খাওয়ালো, এবার আমাকে খাওয়াচ্ছে আইসক্রিম। নিজে তো খেয়েছে যা, আর তার থেকে বেশি গায়েই মেখে নিয়েছে, পুরো গোটা গা আইসক্রিমটা মেখে নিয়েছে ও। আর এদিকে আমি একটু না পোজ দিচ্ছি। যাই হোক, ভাত রান্না করা কমপ্লিট। এবার আমার মিস্টার আর মামা খেতে বসে গেছে। বললাম যে আজকে খুবই মানে বেশি কিছু রান্নাই করা হয়নি। মামার পলাশ দুজনে মিলে খাচ্ছে আর গল্প করছে। এই দেখো এদিকে এখন খাওয়া কমপ্লিট করে গোটা গায়ে দইটাকে মেখে নিয়ে বসে বসে খেলছে। গোটা মুখটায় কি লাগিয়েছো তুমি? মুখটায় কি লাগিয়েছিস? বন্ধুরা, ঠিক আছে বন্ধুরা, আপাতত এইটুকুই, এখনকার মতো এইটুকুই।